আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে চিতই পিঠা বানানো দেখাবো। চিতই পিঠাতে আমরা দিয়ে দিছি এখন হচ্ছে চাউলটা গুঁড়ো করে নিচ্ছি ব্লেন্ডারে। চাউলটা কিন্তু আপনারা পরিমাণ মতো সময়ে ভিজিয়ে থবেন। এটা আমরা সকালবেলা ভিজিয়ে থুয়েছি। এখন আমরা হচ্ছে সন্ধ্যার সময় এটা আমরা হচ্ছে ভিজা থেকে তুলে ব্লেন্ডারে গুঁড়ো করার জন্য নিয়েছি। চলো এবার ব্লেন্ডার করা যাক। এখন ব্লেন্ডারে মেশিনটা গুঁড়া করার জন্য নিয়ে নিছি। এখন আমরা মেশিনে গুঁড়া করব। চলো এই যে আমরা এটা গুঁড়ো করে ফেলছি, এটার সাথে কিন্তু পানি মিক্সড করেছি, এজন্য এটা এভাবে হয়েছে। সেটা আমরা এবার একটা বাটিতে ঢেলে নিব। এই যে আমরা এখানে একটা চামচ নিয়ে নিছি, এটা দিয়ে আমরা এখন এটা ঢেলে নিচ্ছি। যে এই যে আমরা এটা এখন এটা গোলায় নিচ্ছি। সো দেখেন কত সফট আর একটা নরম হয়েছে। এখন আমরা পাতলা করার জন্য একটু পানি দিয়ে দিছি। সেই যে পানি দিয়ে আমরা গুলাই নিতেছি। দেখুন এবার কত নরম হয়েছে। এখন দেখেন এখন কতটা সফট হয়েছে, কত সফট, এত সফট তো অনেক সুন্দর লাগে। আর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম চিতই পিঠা বানানো। চিতই পিঠা বানানোর ভিডিওটা দেখাতে আমি বলেছিলাম যারা যারা চিতই পিঠা বানানো দেখতে চান তারা কমেন্ট করবেন। কেউ কমেন্ট করে নেই, তাই আমি নিজে নিজে একটা চিতই পিঠা বানানোর ভিডিও ছাড়লাম। দেখি কারা কারা আজকের এই ভিডিওতে কমেন্ট করে। গাইস এখানে এখন আমরা দিব হচ্ছে লবণ। সো পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। এরপর আমরা দিয়ে দিব হচ্ছে বেকিং সোডা। এখানে হলো বেকিং সোডা দিবেন আপনার ইচ্ছে মতো পরিমাপ অনুযায়ী। সেই যে আমরা এখানে বেকিং সোডা দিয়ে দিছি। এবার আমরা হচ্ছে এটা গুলাই নিব। নিয়ে নিছি। দেখো কড়াইটা কিন্তু এভাবে হওয়া লাগবে। চিতই পিঠা ভাজতে কিন্তু এভাবে কড়াই লাগবে। আর এছাড়াও গোল চিতই পিঠা করতে কিন্তু অন্যরকম লাগে। আমাদের কাছে এই চিতই পিঠা বানানোর কড়াই ছিল দেখে আমরা এটা দিয়ে বানাচ্ছি। সো চলো এটা কিছুক্ষণের জন্য গরম রাখতে হবে। গরম করার পর যখন গরম হবে তখন হচ্ছে আমরা ওই আটাটা দিয়ে দিব। চলো এটা এখন গরম করা। এই যে আমরা এখানে গরমে দিয়ে দিছি আর দেখেন কত সুন্দর গ্যাস। আর এভাবে গ্যাসের চিতই পিঠা ভাজতে কিন্তু অনেক মজা লাগে। যে আমরা এখানে চড়াই দিছি। সো এটা কিছুক্ষণের জন্য গরম করা যাক। চলো এই যে আমরা এটা গরম করে ফেললাম। এবার আমরা হচ্ছে আটাটা দিয়ে দিব। সো এখন আমরা দিয়ে দিলাম। এবার আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে থবো। আমরা কিছুক্ষণের জন্য গরম করতে দিয়ে দিছি। এই যে আমরা এখানে হচ্ছে ভেজে নিয়ে আমরা এখন হলো ছুরি দিয়ে এটা তুলে নিচ্ছি। চিতই পিঠাটা হয়ে গেছে। চলো দেখা যাক
কত সফট হয়েছে। আগের ভিডিওতে আমরা নাটোরের ঘির কথা বলেছি, মানে ঘি না, ভুল হয়ে গেছে, গুড়ের কথা বলেছি। সেই গুড়টা কিন্তু সবাই অনেকে মনে হয় অর্ডার করে ফেলছে, নাম্বারটা আমি কিন্তু দেখে ফেলেছি। সো এই দেখেন কত সুন্দর, নাটোরের গুড়ের সাথে এটা খেলে আপনাদের অনেক মজা লাগবে। সো এটা আমরা একটু টেস্ট করব, চলো এটা ভেঙে আপনাদেরকে দেখানো যাক।